কমন এররের আলোচনায় আমরা প্রথমে সেন্টেন্সে থাকা এররগুলোকে ডিটেক্ট করব, তারপর সেগুলো কেন এরর সেটা নিয়ে আলোচনা করব, তারপর এররগুলোকে আমরা কারেক্ট করব। ওকে, চলো প্রথমে আমি দেখো এখানে 5টা সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটা সেন্টেন্সে এরর আছে, এররগুলোকে আমি দেখিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি। এগুলো এরর, কেন এরর আমি যখনই বলবো তোমরা বুঝে যাবে যে হ্যাঁ তাহলে এগুলো এরর। তোমরা ভাবতে পারো যে আমি তো আগে থেকেই মার্ক করে রেখেছি, ব্যাপারটা সেরকম নয়। আগে এররগুলো মার্ক করা আছে এবং কেন এরর সেটা বুঝতে পারবে, বাকি সেন্টেন্স অবশ্যই কারেক্ট আছে। ঠিক আছে, তা চলো প্রথম সেন্টেন্স আছে আই সারপ্রাইজড হাউ মাচ ডিফারেন্ট ইওর পার্সোনালিটি ইজ। দেখো আমি এখানে হাউ মাচের নিচে দাগ দিয়েছি। ওকে, এই হাউ মাচ মানে আমার কথা অনুযায়ী এটা এরর। কেন? দেখো এটা জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে হাউ মাচ, হাউ এর সঙ্গে মাচ কখন বসে না। কখন বসে না? না যদি সেন্টেন্সটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স হয়। ওকে, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য হলে সেই সেন্টেন্সে হাউ এর সঙ্গে মাচ আসে না, অনলি হাউ বসে। যেমন আমি এখানে একটা লিখেছি, দেখো আই ক্যান নট টেল ইউ হাউ সরি আই অ্যাম। ওকে, এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং হাউ বসেছে, সুতরাং সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু এখানে যেহেতু হাউ মাচ আছে তাই এটা ইনকারেক্ট, মাচটা হবে না, অনলি হাউ। আই সারপ্রাইজড হাউ ডিফারেন্ট ইউর পার্সোনালিটি ইজ। ওকে, নেক্সট হি হ্যাজ এভার বিন মাই হিরো। এখানে এভার এই ওয়ার্ডটা ভুল আছে। কেন? দেখো এভার কখন বসে? এভার হচ্ছে কোনো এক সময় বোঝাতে, কোনো এক সময়। যেমন রুমকি হ্যাড এভার বিন অ্যাট ঝিকিরা ইন হাওড়া, অর্থাৎ রুমকি কোনো এক সময় আসতো। ঠিক আছে, ওকে, এখন আসে না। বোঝা গেল? এভার এই অর্থে বসে। আর অলওয়েজ প্রথম থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত এটা বোঝাতে অলওয়েজ বসে। যেমন সুশান্ত অলওয়েজ লাভস ইংলিশ মুভি, অর্থাৎ আগেও ভালোবাসতো, এখনও সে ভালোবাসে। বোঝা গেল? এবারে সেন্টেন্সে এসো, হি হ্যাজ এভার বিন মাই হিরো। তোমার কি মনে হচ্ছে তাহলে এভারটা কারেক্ট? কোনো এক সময় বলতে চেয়েছে এখানে? না, তাহলে এখানে এভার ইনকারেক্ট, অলওয়েজ হবে, ALWAYS। ওকে, অলওয়েজ হবে। বোঝা গেল? এরপর 3 নম্বর, দেয়ার আর নট এনাফ জবস ফর এভরিবডি। দেখো এখানে এভরিবডি ভুল আছে। কেন ভুল? চলো দেখি। এভরিবডি একটা ওয়ান ওয়ার্ড হয় আর একটা এভরিবডি 2 ওয়ার্ডস হয়। ওকে, এভরিবডি 1 ওয়ার্ড, যেটা কম্পাউন্ড প্রোনাউন আমরা বলি। এভরি সঙ্গে বডি যোগ হয়ে এভরিবডি কম্পাউন্ড প্রোনাউন তৈরি করে, যার মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি। ওকে, যেমন ওয়ান ডে এভরিবডি উইল গো টু গ্রেভ। একদিন প্রত্যেকেই মারা যাবে, একটা মৃত, অর্থাৎ কবরে যাবে, মিন্স মারা যাবে। ওকে, এখানে এভরিবডি 1 ওয়ার্ড। ঠিক আছে, আর এভরিবডি 2 ওয়ার্ড, প্রতিটি মৃত ব্যক্তি। এখানে বোঝার চেষ্টা করো, এভরি এটা ডিটারমিনার, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর বডি নাউন। ঠিক আছে, তাহলে এটা 2 ওয়ার্ড, মানেটাও আলাদা। আমি এখানে লিখেছি প্রতিটি মৃত ব্যক্তি, অর্থাৎ এই সেন্টেন্সের মানে অনুযায়ী লেখা। এভরিবডি ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, অর্থাৎ প্রতিটা মৃত বডিকে আর কি, অর্থাৎ প্রতিটা মৃত ব্যক্তিকে, মৃত ব্যক্তির বডিকে আর কি কালেক্ট করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে বোঝার চেষ্টা করো, এভরিবডি এটা 1 ওয়ার্ড, প্রত্যেক ব্যক্তিকে বোঝায়। আর এভরিবডি এখানে প্রতিটা মৃত বডিকে বলতে পারো, বা প্রতিটা মৃত ব্যক্তি, অর্থাৎ এটা 2 ওয়ার্ড। ক্লিয়ার? এবারে দেখো এখানে দেয়ার আর নট এনাফ জবস ফর এভরিবডি, নিশ্চয়ই নয়, তাহলে হওয়া উচিত এভরিবডি, অর্থাৎ 1 ওয়ার্ড, এভরি প্লাস বডি। ঠিক আছে, এটা হওয়া উচিত, অর্থাৎ EVERYBODY একসঙ্গে 1 ওয়ার্ড হওয়া উচিত। ক্লিয়ার? দেন নেক্সট
দ্য টেস্ট অফ দিস ফুড ইজ সল্ট। এখানে সল্ট কথাটা ভুল আছে, কেন? দেখো সল্ট এই যে ওয়ার্ডগুলো আছে ভার্বের সঙ্গে যদি এই ওয়ার্ডগুলো থাকে অর্থাৎ টেস্ট, স্মেল, সিম, ফিল, সাউন্ড, লুক, তাহলে এই ওয়ার্ডগুলোর পরে অ্যাডজেক্টিভ আসে। এবার এখানে এসো টেস্ট, দেখো ভার্বের সঙ্গে টেস্ট, দ্য টেস্ট অফ দিস ফুড ইজ, তাহলে টেস্ট আছে, সুতরাং সল্ট এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে অর্থাৎ সল্টি হবে, তাহলে সল্ট ভুল আছে, সল্টি। ওকে, সল্টি হবে। এবার কারেক্ট হলো 5 নম্বর, ডে আফটার ডে মাই হেলথ ইজ বিকামিং বেটার। দেখো ডে আফটার ডে এটা ভুল আছে, কেন? দেখো ডে আফটার ডে আর ডে বাই ডে এই দুটোর বাংলা মানে হচ্ছে দিনের পর দিন, দুটোই বাংলায় একই মানে প্রকাশ করে, কিন্তু এদের ব্যবহারগত একটা পার্থক্য আছে। কি না, ডে আফটার ডে কোথায় বসে না আনপ্লেজেন্ট কোনো অবস্থা হয়ে হলে, অর্থাৎ অস্বস্তিকর বা একঘেয়েমি অবস্থা, বোরিং এই জাতীয় যদি কিছু হয়, অর্থাৎ অস্বস্তিকর ও একঘেয়েমি অবস্থা বোঝাতে ডে আফটার ডে আমরা বসাই। যেমন ডে আফটার ডে আই ক্যান নট ডু দ্য সেম ওয়ার্কস। ওকে, অস্বস্তিকর বা একঘেয়েমি বোঝাচ্ছে। আর ডে বাই ডে সাধারণভাবে যে কোনো ঘটনার ক্ষেত্রে, সাধারণভাবে যে কোনো ঘটনার ক্ষেত্রে এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ডে আফটার ডে বসানোর জন্য কিন্তু একটা বাউন্ডারি আছে। ক্লিয়ার? তাহলে ডে বাই ডে দেয়ার লাভ গ্রোজ। ওকে, এবার এসো সেন্টেন্সে, ডে আফটার ডে মাই হেলথ ইজ বিকামিং বেটার। মনে হচ্ছে কি এর মধ্যে কোনো অস্বস্তি, একঘেয়েমি এসব প্রকাশ পাচ্ছে? এটা তো ভালো, তাহলে অবশ্যই ডে আফটার ডে হবে না, ডে বাই ডে হবে। তাহলে আফটার ভুল, তাহলে আমরা করব ডে বাই ডে। এবার সেন্টেন্সটা কারেক্ট, ডে বাই ডে মাই হেলথ ইজ বিকামিং বেটার। ক্লিয়ার?